স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগের বিজ্ঞপ্তি তা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শূন্যপদ কত রয়েছে এবং যোগ্যতা কী কী লাগবে, এছাড়াও নিয়োগের পদ্ধতি কী রয়েছে এবং কবে পরীক্ষা শুরু হবে। তো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন গত 29শে আগস্ট কিন্তু কমিশনের তরফ থেকে শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। গ্রুপ সিতে শূন্যপদ রয়েছে 2989টি এবং গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে 5488টি এবং উভয় পদ মিলিয়ে 8477টি শূন্যপদে নিয়োগ করবে কমিশন। এবং এটাও বলা হয়েছে ক্যান্ডিডেটরা যারা এইখানে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন। আগামী 16ই সেপ্টেম্বরের 5টার আগেই কমিশনের তরফ থেকে আবেদনের যে পোর্টাল তা কিন্তু ওপেন করে দেওয়া হবে, আপনারা কিন্তু সেখানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আবেদন কারা কারা করতে পারবেন, এছাড়াও যে যোগ্যতা কী লাগবে এবং নিয়োগ পদ্ধতি বা কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফে নিয়োগের যে প্রসেস কী রয়েছে তার জন্য 4 আগস্ট কিন্তু গ্যাজেট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই যে নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ ডি যে নিয়োগ হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ক্লাস 8 পাস থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ক্লার্ক পদের জন্য। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রেও তাই রয়েছে, আপনারা মাধ্যমিক পাস অথবা তার থেকে বেশি উচ্চ মাধ্যমিক পাস করলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু বয়সের কথা এখানে উল্লেখ করা হয়েছে, অবশ্যই কিন্তু কমপক্ষে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। তবে 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন যে সমস্ত শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছেন এবং 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন ওবিসি যে সমস্ত প্রার্থী রয়েছেন। গ্রুপ সি যে পদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা ওএমআর বেসের মধ্যে হবে 60 মার্কসের মধ্যে এবং তার পরবর্তীতে একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে 10 মার্কস এবং এই গ্রুপ সি পদের যে অভিজ্ঞতা পূর্ববর্তী অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কিন্তু 5 মার্কস দেওয়া হবে। এখানে 1 মার্ক ফর ইজ কমপ্লিটেড ইয়ার, 1 বছরের জন্য 1 নাম্বার বরাদ্দ থাকবে। 5 বছর হয়ে থাকলে কিন্তু আপনারা এই এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে হয়ে গেল 75। এরপরে রয়েছে কম্পিউটার টাইপিং এবং ইন্টারভিউ। কম্পিউটার টাইপিংয়ের জন্য আপনাদের বরাদ্দ থাকবে 15 মার্কস এবং ইন্টারভিউর জন্য অর্থাৎ ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নাম্বার। সর্বমোট মিলিয়ে কিন্তু আপনাদের নাম্বার হয়ে যাবে 100। সেই 100র ভিত্তিতে কিন্তু আপনাদের জেনারেল মেরিট লিস্ট রয়েছে তা কিন্তু প্রকাশিত হবে। এছাড়াও যে গ্রুপ ডি পদ রয়েছে, গ্রুপ ডি পদের জন্য কিন্তু রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট হবে 40 মার্কসের মধ্যে। তারপরে ওরাল রয়েছে অর্থাৎ ইন্টারভিউ রয়েছে 5 মার্কস পাসের মধ্যে এবং সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনারা যদি গ্রুপ ডি ক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নাম্বার পাবেন। সেক্ষেত্রে কিন্তু 50-এর মধ্যে গ্রুপ ডির যে ফাইনাল মেরিট লিস্ট তা কিন্তু প্রকাশিত হবে। গ্রুপ সি পদে যে একাডেমিক 10 নাম্বার রয়েছে সেক্ষেত্রে এই 10 নাম্বারটা কীভাবে পাবেন, যদি আপনি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকেন মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 10 মার্কসেই পাবেন। এছাড়া যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকেন তাহলে আপনারা পাবেন 8 এবং এমনি পাস করলে অর্থাৎ থার্ড ডিভিশন থেকে শুরু করে এমনি পাস মার্কস হয়ে থাকলে আপনারা পাবেন 6। এভাবেই কিন্তু আপনাদের একাডেমিক নাম্বারটা দেওয়া হবে। তো আগামী 16 সেপ্টেম্বর থেকেই গ্রুপ সি এবং ডি পদের যে আবেদন তা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে এবং এই ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের যে বিষয় রয়েছে নিয়োগ তা কিন্তু সম্পন্ন করবে। তো কাজেই এছাড়া আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।